ভাই, অহংকার যে পতনের মূল সেটা কিন্তু বাস্তব প্রমাণ পাওয়া যায় এই 203 তিশা আর আখিকে দেখলে। এই আখি এখন দেখুন কত বিলাসী জীবন যাপন করছে। 2 দিন আগেও কিন্তু একে বস্তি বলে অপমান করতো এরই সতীন তিশা। আর এখন তিশার অবস্থা দেখুন, তার এই অতিরিক্ত অহংকারের জন্য তার পতন হয়ে সে কোথায় নেমে গেছে। লাখ টাকা ফ্ল্যাটের নাকি এখন আর ভাড়া দিতে পারে না, তাই তো এখন যে শ্বশুর শাশুড়ির বাসায় উঠেছে। 2 দিন আগেও কিন্তু এই শ্বশুর শাশুড়িকেই ভিডিওতে এসে লাইভের মধ্যে নানা রকমের অপমান করেছে, তাদেরকে নিয়ে নানা রকমের খারাপ কথা বলেছে। তারা নাকি বিপদের সময় তাদের পাশে দাঁড়ায়নি, এই জন্য সুসময়ে আসে, তাইতে তারা নাকি সেই শ্বশুর শাশুড়ি চায় না। এরকম নানা কথা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তিশা তখন তার শ্বশুর শাশুড়িকে নিয়ে বলেছে। আর এখন দেখুন, সেই পতন হয়ে ঠিক সেই শ্বশুর বাড়ি কিন্তু ঠাঁই হলো, কোথাও কিন্তু ঠাঁই জুটলো না। শেষমেশ সেই শ্বশুর শাশুড়ির ভাঙা কুড়ে ঘরেই এখন তাদের ঠাঁই মিলেছে। আর আখির কথা কি বলবো, 2 দিন আগেও এই মেয়েটাকে বস্তি, অশিক্ষিত, গার্মেন্টসে কাজ করে বলে কত রকমের খুঁটো অপবাদ দিয়েছে। আর আজকে দেখুন ভাগ্যের কি পরিহাস, সে তাদের যে বাসায় আগে ছিল সেই ছোট্ট বাসা থেকে এখন বড় একটা ফ্ল্যাটে উঠেছে, নিজের যোগ্যতায় প্রমোশনের কাজে টাকা ইনকাম করছে। এমনকি 2 দিন পর পর এই দিক ওই দিক ঘুরতে যাচ্ছে। এই যে কিছুদিন আগেই সাজেক ঘুরতে গেল আগের বছর, আর এই কিছুদিন আগেই দেখেন কক্সবাজার ট্যুর দিয়ে আসতে না আসতে এখন কিন্তু লামা বান্দরবান ঘুরতে গেছে। তাহলে বুঝুন, অতিরিক্ত অহংকার পতনের মূল কথাটা কিন্তু একদমই পারফেক্ট, একদম ঠিক কথাটা। মানুষ যে বা যারা এই পর্যন্ত অতিরিক্ত অহংকার করেছে, শেষমেশ দেখবেন তাদের পতন নিশ্চিত হয়েছে। আখি মেয়েটা অসহায়, বাবার খুব একটা বেশি টাকা পয়সা বা সে কিন্তু খুব বড় লোক ঘরের মেয়ে না। সেক্ষেত্রে সে আহাদের সংসারে এসেছিল হয়তো লোভে পড়ে এসেছিল, একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়া পড়ার জন্য, এটাই স্বাভাবিক। কারণ সতীনের ঘরে কিন্তু কেউ সেধে আসে না, কোনো একটা লোভে পড়ে আসে। কিন্তু দেখুন তারাও কিন্তু আকিকে জেনে শুনে এনেছিল। তখন কিন্তু জানা যায় ভিউ ব্যবসার জন্য ইন্ডিয়ার আরমান মালিক হবে বলে তিশা আর আকি, সেই জন্য কিন্তু তিশা প্ল্যান করেই নাকি আকিকে এনেছিল আহাদের সাথে বিয়ে দিয়ে। পরবর্তীতে আবার তারা নাটক সাজায় নাকি আহাদ আখির সাথে সম্পর্ক করে আকিকে গোপনে বিয়ে করে এনেছিল। তো যা হোক, এটা হয়তো 2 দিন পর পরে তারা নতুন নতুন নাটক সাজায়, আর আমরা যেটা শুনি সেটাই বলি। তো যাই হোক, আখি কিন্তু সেরকম একটা ধারণা নিয়ে এসেছিল যে ভালো খাবে, ভালো থাকবে, পড়বে। কিন্তু দেখুন শেষ সময় কি হলো, একটা বাচ্চা হওয়ার পর বাচ্চা সহ আখিকে বাসা থেকে বের করে দিল। এমনকি ছেলেটা ছোট, কখনো কিন্তু তার বাবা আহাদ তার খবর নেয় না। তো এই জন্যই কিন্তু আজকে এই অতিরিক্ত অহংকার, অতিরিক্ত বাড়াবাড়ির জন্য আহাদ তিশার এই পতনটা হয়ে গেল। তো যাই হোক, আখি যে এখন বেশ ভালো একটা জীবন যাপন করছে দেখে খুব ভালো লাগলো। আর রিসেন্টলি আখি কিন্তু লামা বান্দরবান ঘুরতে গেছে এবং সেই জায়গায় অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করছে, সেগুলো দেখেও ভালো লাগলো। আখির এই সুন্দর মুহূর্তগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার এই কথাগুলো হয়তো বা অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। তো আপনাদের কি মন্তব্য, কথাগুলো ঠিক না বেঠিক, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন।